বিরতির পর স্বাগত। আর্থিক প্রতারণার অভিযোগ দেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, বিশেষ করে বাংলায় এই আর্থিক প্রতারণা সবথেকে বেশি হচ্ছে। তাই এবার আর্থিক প্রতারণাকে কেন্দ্র করে কলকাতা শহরে একাধিক জায়গায় আজ দেখা গেছে ইডির হানা। ব্যাংকে প্রতারণার মামলায় সকাল থেকেই সক্রিয় রয়েছে ইডির গোয়েন্দারা। চলছে তল্লাশি অভিযান, বাজেয়াপ্ত হয়েছে বহু নথি। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকেই নথি বাজেয়াপ্ত হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আর্থিক প্রতারণা, ব্যাংকে প্রতারণা, আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ যখন জমা পড়ে, এরপর কিন্তু ইডির হানা চলে কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায়। তবে এই মুহূর্তে ইডি আধিকারিকরা কি জানাচ্ছেন, কি নথি বাজেয়াপ্ত হয়েছে, তদন্তে কি বেরিয়ে এসেছে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, ঠিক কি জানতে পারছেন? দেখো, দমদমের গোড়াবাজার এক ব্যবসায়ীর বাড়িতে মঙ্গলবার সকাল চলল ইডির অভিযান। 49 ডক্টর এসপি মুখার্জি রোডে এদিন হানা দেয় ইডির একটি দল। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে মোটা টাকা লোন নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ। তবে শুরুতেই এদিন ব্যবসায়ী এবং তার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ইডি আধিকারিকরা। বাড়ির গেটের সামনেই এদিন অপেক্ষা করতে হয় ইডির টিমকে। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের একটি ব্যাংক থেকে, অর্থাৎ ব্যাংক প্রতারণা মামলায় প্রায় 600 কোটি টাকা তছরূপের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন মহিলা অফিসাররাও। দমদমের পাশাপাশি বালিগঞ্জের ম্যান্ডেলবিল গার্ডেনের ব্যবসায়ীর বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টররা হানা দিয়েছে। আমরা আরো জানতে পারছি যে দমদমের পাশাপাশি বালিগঞ্জের যে বাড়িটিতে হানা দিয়েছে, সেই হানা দিয়ে এখানে দুটো গাড়ি আসে ইডির। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ইডির অভিযান বলে জানা গেছে। হাওড়া, নিউ আলিপুর, বালিগঞ্জ, গোড়াবাজার সহ আরো বেশ কিছু জায়গায় আজ সকাল থেকেই চলছে ইডির অভিযান। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়ো কোম্পানি খুলে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। 22টি কোম্পানির ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর ও মেম্বারদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ইডি সূত্রে খবর, এই 22টি কোম্পানির মধ্যে একাধিক সেল কোম্পানি রয়েছে। সেল কোম্পানির মাধ্যমে অর্থ তছরূপের অভিযোগ রয়েছে সংস্থার ডিরেক্টরের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। বিষয়টি খতিয়ে দেখে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে এই আর্থিক প্রতারণার সঙ্গে কোন প্রভাবশালী চোখ রয়েছে কিনা ওই ব্যবসায়ী, সেটা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। আমরা আরো জানতে পেরেছি যে এই যেখানে ইডি আধিকারিকরা তদন্ত করছেন, সেখানে ল্যাপটপ সহ অনেক গোপন নথি পাওয়া গিয়েছে। যে নথি থেকে কিন্তু জানা যাচ্ছে রাঘব বোয়ালদের কিন্তু হাত রয়েছে এই ব্যবসায়ীদের মাথার উপরে। তবে কি আগামী কয়েকদিন আরো এই ধরনের অভিযান চলবে? আমরা যেটা ইডির আধিকারিকদের কাছ থেকে জানতে পেরেছি, এই অভিযান কিন্তু এখন প্রতিনিয়ত চলবে। যেহেতু কিছুদিন আগেও কিন্তু আমাদের জানতে দেখেছিলাম যে বিভিন্ন সূত্র ধরে যে ইডি আধিকারিকরা চেষ্টা করছেন যে এই যে সমস্ত দুর্নীতি বা এর রয়েছে, তাদের যে মাথা, সেই মাথাকে কিন্তু ধরার জন্য তারা যাচ্ছে। আর এইখান থেকেই কিন্তু বিভিন্ন নথি সংগ্রহ করছে তারা। সেই নথিতে কিন্তু বিভিন্ন জায়গায় জানতে পারছেন যে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কিন্তু নাম রয়েছে। একবারই কিন্তু রাজনৈতিক নেতাদের বাড়িতে গিয়ে হানা দিতে পারছে না ইডি আধিকারিকরা। আস্তে আস্তে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। এগোনের পরে কিন্তু তারপরে মাথাকে ধরবে বলে ইডি আধিকারিকরা জানিয়েছেন। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ একের পর এক তল্লাশি চলছে, তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে এবং যে রাঘব বোয়াল, যারা এই আর্থিক প্রতারণার সাথে যুক্ত রয়েছে, সেই রাঘব বোয়ালদেরও খুব দ্রুত গ্রেফতার করা হবে, জেরা করা হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিক সূত্রে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।